Deus
প্রবেশ করবে তারা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাকের পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইতনা আসলে জানায় যে জানার মানুষ নেকের কাজ ছাড়ে গুনার কাজ করে, শুধু গুনাহের কাজ করে না, গুনাহের কাজের জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে যে কার আগে কে জাহান্নামে যাবে। কেমন একটি মুহূর্তে যে মানুষগুলা দুনিয়ামুখী আখিরাতকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে দুনিয়াতে ব্যস্ত, বাজারে ব্যস্ত, বিভিন্ন আড্ডায় ব্যস্ত, ঘরের ভিতরে ব্যস্ত, বিভিন্ন কথায় বার্তায় লিপ্ত। সেই সমস্ত গাফিল দিক থেকে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেন, আর যে নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ তার নিয়ামতকে ছিনায় নেবে। ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হুঁশিয়ারি জানাচ্ছেন যে আমার আযাব বড় শক্ত, বড় কঠিন। তো এই যে কত বড় একটা নিয়ামত, আল্লাহর ঘরে সবাই আসতে পারে না। আমার কত মানুষ সে সমস্ত কবল করে না, জুমার নামাজও পড়ে। আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন যে সেই সমস্ত গাফেল থেকে যারা কি নামাজ আল্লাহর একটা হুকুম, একটা ফরজ হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ পড়তেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। যে ব্যক্তি যখন জুমার আযান হয়, জুমার আযানের জন্য মসজিদে দৌড়ে আসা, কিন্তু সেই হুকুমের কি আমরা আদায় করি না। অনেকেই গাফেল হয়ে গেছি, আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে আদায় করি না। এই জন্য কি আল্লাহ পাক রব্বুল
কাউকে নির্দিষ্ট করে ডাক দেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে উদ্দেশ্য করে বা কাউকে নির্দিষ্ট করে ডাক দেন। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত জাত আছে সবাইকে ডাকছে, কারণ সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারা ভাবে হিন্দুরা ভাবে তাদের ভগবান তাদেরকে সৃষ্টি করছে, কিন্তু আসলে তা না। সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে ডাক দেওয়া হচ্ছে ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন হে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নির্দিষ্ট করে ডাক দেন, সমস্ত মানুষদেরকে ডাক দেওয়া হচ্ছে ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুম। সুবুদু আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে ডাক দেওয়া বলতেছেন এই মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো। সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন ক্বাবলিকুম খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন হে মানুষ তোমরা যদি আল্লাহর ইবাদত করো তাহলে কি তোমরা তাকওয়া মুত্তাকি হতে পারবা, তাকওয়া অর্জন করতে তোমরা মুত্তাকি হতে পারো। যেন তোমরা মুত্তাকি হতে পারো যদি তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়েছি, যাতে তোমাদের চলাফেরার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়েছি, যাতে তোমাদের চলাফেরার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি আমি জমিনটাকে উঁচু নিচু করে বানাইতাম, পাহাড়ের মতো উঁচু নিচু করে বানাইতাম, তাহলে তোমাদের চলাফেরা কষ্ট হয়ে যেত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়েছি, সমতল ভূমি, যেন তোমাদের চলাফেরার জন্য সহজ হয়ে যায়। ওয়া আনজালা মিনাস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিনা ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আসমানটাকে শ্বাস স্বরূপ সৃষ্টি করেছি, এই জমিনটাকে সমতল ভূমি বানাইছি বিছানা স্বরূপ, আর আসমানকে বানাইছি শ্বাস স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের পানি বর্ষণ করিয়া জমিনের ভিতরে ফল ফসল উৎপাদন করিয়া তোমাদের জন্য রিজিকের সুব্যবস্থা করে দিয়েছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই জমিনটাকে তোমাদের জন্য সমতল ভূমি বিছানা স্বরূপ বানাইছি আর আসমানকে ছাদ স্বরূপ এবং ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম আর আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করিয়া আসমান থেকে পানি বর্ষণ করিয়া জমিনের ভিতরে ফসল উৎপাদনের মাধ্যমে আমি তোমাদের জন্য রিজিকের সুব্যবস্থা করে দিয়েছি তোমাদের রিজিকের সুব্যবস্থা করে দিয়েছি কিন্তু তোমরা খবরদার ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন খবরদার তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে বানিও না আল্লাহর সাথে কাউকে শরীক করো না ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার সমকক্ষ তোমরা কাউকে বানিও না তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছে এই মানুষ তোমরা আমার ইবাদত করো একমাত্র আমার ইবাদত করো যদি তোমরা আমার ইবাদত করতে পারো তাহলে তোমরা কি তাকওয়া অর্জন করতে পারো তাকওয়া হতে পারো মুত্তাকি হতে পারো ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হারিস আশআরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে পাঁচটা জিনিস দিয়ে পাঠিয়েছেন পাঁচটা জিনিস বাস্তবায়ন করার জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আদেশ করেছেন কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম সেই আদেশ পালন করতে দেরি করে ফেলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে বলতেছেন তুমি যদি আল্লাহর আদেশ না পালন করো তবে আমি আল্লাহর আদেশ পালন করে নেই ইয়াহইয়া আলাইহিস সালাম কাছে বলছেন ভাই তুমি যদি আমার আদেশ পালন করো আমার আগে যদি তুমি আমার আদেশ পালন করে ফেলাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে শাস্তি দিবেন অথবা আমার পায়ের নিচ থেকে মাটি বসে যাবে আমার আগে যদি তুমি আল্লাহ যে হুকুম সেই হুকুমটা যদি তুমি পালন করে দাও তাহলে কি আল্লাহ তাআলা আমাকে অবশ্যই শাস্তি দিবেন এই কথা বলিয়া ইয়াহইয়া আলাইহিস সালাম তার বনি ইসরাঈলের বাইতুল মুকাদ্দাসের দিকে সবাইকে আহ্বান করলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে সকল মানুষ উপস্থিত হলো ইয়াহইয়া আলাইহিস সালাম বারান্দায় দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাঁচটা জিনিস বাস্তবায়ন করার জন্য আদেশ করেছেন এবং এই পাঁচটা জিনিস তোমাদেরকে পালন করার জন্য নির্দেশ দিয়েছি তোমরা এই পাঁচটা নির্দেশ পালন করবা এক নাম্বার একমাত্র আল্লাহর ইবাদত করবা দুই নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না ইয়াহইয়া আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা বিষয় বাস্তবায়ন করার জন্য আদেশ করেছেন এক নাম্বার যে আল্লাহ ইবাদত করবা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না এরপর ইয়াহইয়া আলাইহিস সালাম একটা উদাহরণ দিয়ে বলতেছেন যে একজন মানুষ অনেক কষ্ট করে অর্থ উপার্জন করলো অনেক কষ্ট করে অর্থ উপার্জন করিয়া একটা গোলাম ক্রয় করলো অনেক কষ্ট করে একজন মানুষ অর্থ উপার্জন করিয়া একটা গোলাম ক্রয় করলো গোলাম ক্রয় করার পর সেই গোলাম যা কিছু কামাই করে যা কিছু কাজ করে এই কাজের পারিশ্রমিক অর্থ কাউকে দেয়া যায় যে একজন গোলাম মানে কষ্ট করে একজন মানুষ ক্রয় করলো ক্রয় করার
কোরআন যদি অন্য কাউকে অন্য কেউ তার অর্থ বর্তমান কিছু দিয়া দেয়, কোন মালিক তা বরদাস্ত করবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তোমাদেরকে বানাইছেন। আহসানি তাকওয়িম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানাইছেন। আইয়ি সূরাতিন মা শাআ রাব্বুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সুন্দর একটা চেহারা দিয়া এত সুন্দর করে বানায়া, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, আল্লাহর ইবাদত না করে অন্য কারোর ইবাদত করো, অন্য কারো কষ্ট করো, অন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে কতটা বানাইলো আল্লাহকে সিজদা করার জন্য। এই সিজদা যদি কোনো মাজারে দিয়া দাও, কোনো পীরের পায়ে দিয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবে না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিবে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাস্তি দিবে। মালিক যে গোলামকে প্রয়োগ করো, গোলাম তার মালিকের আদেশ মানে না, সে মালিক অবশ্যই গোলামকে শাস্তি দিবে। সেই গোলামকে অবশ্যই শাস্তি দিবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে সৃষ্টি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করিয়া, জমিনে ফসল উৎপাদন করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের সুব্যবস্থা করে দিয়েছেন। তোমরা সেই আদেশ, আল্লাহর আদেশ পালন করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই শাস্তি দিবে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য তোমাদের জন্য জাহান্নাম বানায় রাখছেন। অবশ্যই এই শাস্তি দেওয়ার জন্য তোমাদেরকে জাহান্নাম বানায় রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন জাহান্নাম বানায় রাখছেন, জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আসলো, কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলেন, মা আনতা তুমিকে, মা আনতা তুমিকে। জিবরাইল বলছে, আনা জিবরাইল, আমি জিবরাইল। এভাবে তিনবার বলেন, মা আনতা তুমিকে, বলেন আনা জিবরাইল। মা আনতা তুমিকে, বলে আপনার পরিচিত জিবরাইল আলাইহিস সালাম। এবার আল্লাহ রাসূল বলেন, হে জিবরাইল, তাহলে তুমি এত কালো কেন? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার সাথে যখন সাক্ষাতের জন্য আসি, তখন জাহান্নাম থেকে হাজার হাজার বছর দূরের রাস্তা দিয়ে আসি। আমি যখন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসি, যখনই আসি, জাহান্নাম থেকে হাজার হাজার বছর দূরের রাস্তা অতিক্রম করে তারপর আপনার নিকট আসি। কিন্তু আজকে আসার সময় আমি 500 বছরের দূরত্ব রাস্তা দিয়ে আসার সময় জাহান্নামের একটা ধোঁয়া এসে আমার চেহারায় লেগে যায়, তারপর আমার চেহারা কালো হয়ে যায়, তারপর আমার চেহারা কালো হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরপর আমার চেহারা কালো হয়ে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ইয়া জিবরাইল সুফিয়ান নার, হে জিবরাইল, জাহান্নাম সম্পর্কে আমাকে কিছু বর্ণনা দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, একটা সুরের পরিমাণ যদি জাহান্নামকে ছিদ্র করে দেওয়া হয়, সেই জাহান্নামের তাপে সারা পৃথিবীর সমস্ত কিছু মারা যাবে। এমন জাহান্নামের আগুনের তাপ। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ রাসূলের সাথে যখন সাক্ষাৎ করতে আসে, হাজার হাজার বছর দূরের রাস্তা দিয়ে আসে, কিন্তু আজকে আপনার কাছে আসার সময় 500 বছর রাস্তা অতিক্রম করে আসার সময় জাহান্নামের একটা কালো ধোঁয়া আমার
দেয়, তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন তার রূপ সাদা রূপ ধারণ করে। আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেয়, তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন তখন কালা রূপ ধারণ করে। আজ পর্যন্ত জাহান্নামের আগুন সে কালা রূপে আছে। আল্লাহ পাক বলেন যে বান্দাগুলোকে আমি এত সুন্দর করে বানাইছি, এত নিয়ামত দান করছি, সেই বান্দাগুলি আমার হুকুম মানে না, আমার ইবাদত করে না, সেই বান্দাগুলিকে জাহান্নামের আগুনে ঝাড়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দাও। যে মানুষগুলোকে আমি এত সুন্দর করে বানাইছি, এত নিয়ামত দান করছি, সেই মানুষগুলো আমার হুকুম মানে না, এই মানুষগুলোকে এই জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে। আরো 1000 বছর সেই জাহান্নামের আগুনে তাপ দাও। তারপর জাহান্নামের আগুন সাদা রং ধারণ করে। তারপর আল্লাহ পাক বলেন এই জাহান্নামের আগুনে তাদেরকে পোষাবে না, কারণ আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছি। সেই মানুষগুলা ফজর নামাজ না পড়ে ঘুমায় থাকে, সেই মানুষগুলা জাহান্নামের আগুন তাপে তাদের হবে না। আরো 1000 বছর জাহান্নামের আগুন তাপ দাও। আরো 1000 বছর জাহান্নামের আগুন তাপ দেওয়ার পর তারপর জাহান্নামের আগুন কালা বর্ণনা ধারণ করে। এরপর থেকে জাহান্নামের আগুন কালা হবে। আল্লাহ রাসূল বলেন যে জাহান্নামের আগুন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন আগুন যে আগুন যদি কারো কোনো শরীরের কোনো অংশ নাকি লেগে যায় তাহলে জাহান্নামের আগুন তার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামের আগুন যদি এক চিমটি যদি কারো শরীরে লাগে তার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। এটা তো জাহান্নামের আগুন ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহান নাস এবারুস সুরুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে সমস্ত মানুষদেরকে বলতেছে, মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো, একমাত্র আমার ইবাদতই করো। ইয়াহইয়া আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টা জিনিস বাস্তবায়ন করার জন্য আদেশ করেছেন এবং তোমাদেরকে 5টা জিনিস পালন করার জন্য